এটা রাস্তা নাকি চাষের জমি? বোঝা কার সাধ্যি? আমি ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি কোনো রাস্তাতে নয়, দাঁড়িয়ে রয়েছি চাষের জমিতে। আর সেই চাষের জমিতেই আমি ধানের চারা রোপণ করছি একটি একটি করে, অর্থাৎ একটি একটি করে ধানের চারা রোপণ করলাম, আর এটাই কার্যত চাষের জমিতে পরিণত হয়েছে। এমনই ছবি মালদহের মালতীপুর বিধানসভার গোপালপুর ঘোষপাড়া গ্রামের। একবিংশ শতাব্দীতে এসেও কপালে জোটেনি পাকা রাস্তা। বাধ্য হয়ে জমা জল কাদামাটির রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখালেন মালদার মালতীপুর বিধানসভার গোপালপুর গ্রামের বাসিন্দারা। রাস্তা না হলে ভোট বয়কটের ডাক। রাস্তা দিয়ে চলাচল করা যায় না, রাস্তা জমির রাস্তা তো না, দেখে মনে হবে যে জমির ধান লাগা জমি। এই অবস্থায় এক গ্রাম থেকে আর এক গ্রামে শয়েরশো ছেলে হাই স্কুলে আসতে যাচ্ছে, কিন্তু পথ নাই, রাস্তা স্কুলে আসবে। আমরা এতদিন ধরে আন্দোলন করে আসছি, কিন্তু কোনো মতেই কোনো কার্যকরী হচ্ছে না। আমরা লোকসভার ভোটে ভোট বয়কট করে ছেড়ে দেবো। 3-4 গ্রাম মিলে আমরা আর ভোট দিব না, কোনো লোকসভাতেও না, বিধানসভাতেও না, কাছেও দিব না ভোট। আর কাটতে তো পড়ে যাচ্ছি আমরা। স্কুল আছে 3টা, একটা হাই স্কুল যাচ্ছে বুনুব্লগরে, আমাদের গ্রামে আছে 2টা স্কুল। বাচ্চা কাচ্চা আমাদের পার হয় না, একটা বাচ্চা নষ্ট হয়ে গেলে কি সরকার দায় হবে? ভোট দিচ্ছি, মেম্বারকে বলছি, মেম্বার কোনো কথা শুনছে না। পঞ্চায়েতকে বললাম, পঞ্চায়েত কিছু বলছে না। রহিম বক্সিসকে আসলো 2বার, দেখে গেল, ওই কিছু বললো না। সুক্কা তখন আসছে, তখন এখন কাদাতে কেন আসছে না? আমরা কি এভাবে থাকবো 40 বছর ধরে? আমরা রাস্তা চাই, আমরা কিছু জানি, রাস্তা চাই। এই সেই ছবি, পুরোপুরিভাবে পুকুর এখন, তার পাশাপাশি চাষের জমি। 19বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে রাস্তার বেহাল দশা। আমরা যে এখন চাষবাস করতে যাবো গাড়ি নিয়ে, গাড়িটাও যায় না, একটা গাড়ি টানার জন্য ওখানে রাখতে হয়। কৃষকরা চাষবাস করবো জমিতেও যাওয়া যায় না। স্কুল পাশে এসএসকে স্কুল, পাশের গ্রাম মেঘডুমরা, ওখান থেকে 400-500 ছেলে মেয়ে স্কুলে যাতায়াত করে। রাস্তার জন্য যাওয়া আসি বন্ধ, পরীক্ষার সময় পরীক্ষা দিতে আসতে পারে না, খুব কষ্ট করে আসে ওরা, কোনো যানবাহন চলে না। এখানে সবাই এসছে ভোটের সময়, খগেন মুর্মু এমপি থেকে শুরু করে রহিম বক্সি সবাই এসছে, কিন্তু প্রতিশ্রুতি দিয়ে যায়, কাজের সময় কাজ নাই। মালতীপুর বিধানসভার বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির গড়ের মধ্যেই পড়ে চাঁচল 2 নম্বর ব্লকের গোপালপুর ঘোষপাড়া। আর বিধায়কের এলাকাতেই কিনা রাস্তার বেহাল দশা। দশকের পর দশক ধরে গোপালপুর এলাকার প্রায় 5 কিলোমিটার রাস্তা কাঁচা অবস্থায় পড়ে রয়েছে। এই বেহাল রাস্তা দিয়েই 20টি গ্রামের মানুষের যাতায়াত। রাস্তা খারাপের কথা খোদ মানলেন জেলা তৃণমূল নেতৃত্ব। খারাপ আছে, এটা সত্যি বাস্তব, কিন্তু রাস্তাটা সবাই বলে যাচ্ছে বারবার করে, কিন্তু রাস্তাটা কেউ ভুলকর দিচ্ছে না। কার নাম বলবো? যেমন খগেন মুর্মু আসলো ভোটের সময়, মানে পর্যাপ্ত পরিমাণে এখান থেকে খগেন মুর্মু ভোট নিয়ে গেছে, আশ্বাসও দিয়ে গেছে, কিন্তু কই খগেন মুর্মু তো আমরা আর খুঁজেই পাইনি। এবারে কে যে করবে, কেউ ভুরুক্ষেপে দেয় না। আমি বারবার প্রশাসনকে আমি জানিয়েছি, আমি বিডিও সাহেবকেও বারবার জানিয়েছি, আমাদের এলাকায় যে জেলা পরিষদ তাকেও জানিয়েছিলাম। এবার আমাদের এমএলএ সাহেবও আশ্বাস দিয়েছেন, তো রাস্তাটা আমরা করব। এখন কবে যে হবে সেটা আমরা বলতে পারছি না। যদিও দ্রুত রাস্তা তৈরি করার আশ্বাস বিডিওর। পঞ্চায়েত নির্বাচন জাস্ট হয়ে গেল, এখনো পঞ্চায়েতের বডিগুলো ফরমেশন হয়নি। আমরা পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের বডি ফরমেশনের সঙ্গে সঙ্গেই বিষয়টা নজর দিয়ে দেখব, এবং যাতে ওই রাস্তাটির বেহাল দশা সংস্কার করা যায় সেই জন্য যা উদ্যোগ নেওয়ার গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমরা নেব। আমরা সরজমিনে অলরেডি দেখা আছে, তো ওর একবার দেখে আমরা একটা প্রপোজাল রেডি করছি। নেতা মন্ত্রীদের উন্নয়ন হয়েছে, সাধারণ মানুষের হয়নি। রাস্তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া বিজেপির। এরা তো প্রতিবারই সেটা প্রতিশ্রুতি দেয়, প্রতিবার ভোট আসে প্রতিশ্রুতি দেয়। এরা তো বলে যে আমাদের 99% কাজ হয়ে গেছে। কোথায় 99% কাজ? উন্নয়ন হয়েছে কাদের? তৃণমূলের নেতাদের। তৃণমূলের ছোট থেকে শুরু করে, বুথ থেকে শুরু করে একদম মন্ত্রী পর্যন্ত এদের উন্নয়ন হয়েছে, কিন্তু সাধারণ পাবলিক বা গ্রামের উন্নয়ন কিছু হয়নি। বিধায়ক জেলা সভাপতি হওয়া সত্ত্বেও রাস্তার উন্নয়ন না হওয়া নিয়ে কটাক্ষ কংগ্রেসের। এখান থেকে বিধায়ক হচ্ছেন জেলার সভাপতি, তা সত্ত্বেও রাজ্য সরকারের দৃষ্টি এইসব এলাকার দিকে একেবারে নেই। এতে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাবে, আর কি করবে? যে অবিলম্বে রাস্তা পাকা করতে হবে, না হলে কিন্তু তারা আবারও ভোট বয়কটের পথে নামবে। এখন দেখার বিষয়, এই চিত্রটা কি বদলাবে, না এইভাবেই জল কাদা ভেঙে মাসের পর মাস, বছরের পর বছর ধরে গ্রামবাসীরা হাঁটবে। মালতীপুর থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।